এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায় আসছি, সেটি হলো কনজারভেটিভ ফিল্ড কাকে বলে। যদি ভেক্টর এফ কনজারভেটিভ হয়, অর্থাৎ ইফ ভেক্টর এফ ইজ কনজারভেটিভ, দেন ক্লোজড পাথে ওয়ার্ক ডান হবে 0। এটি হলো কনজারভেটিভ ফিল্ডের ডেফিনিশন, অর্থাৎ ওয়ার্ক ডান অন এ ক্লোজড পাথ ইজ 0 ইফ ফোর্স ইজ কনজারভেটিভ। স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের আরেকটি অ্যাপ্লিকেশনে আসছি, সেটি হলো পাওয়ার। আমরা দেখেছি এলিমেন্টাল ওয়ার্ক ডান হলো dw ইকুয়াল টু এফ ডট ডিআর। সুতরাং রেট অফ ডুইং ওয়ার্ক হলো dw dt, সেটি পাচ্ছি ভেক্টর এফ ডট ডিআর ডিটি। এই dw dt রেট অফ ডুইং ওয়ার্ক, এটিকে আমরা পাওয়ার বলি। সুতরাং পাওয়ার পি হলো ভেক্টর এফ ডট ডিআর ডিটি হলো ভেলোসিটি ভেক্টর ভি, সুতরাং পি হলো ভেক্টর এফ ডট ভি। কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা উল্লেখ করি। এটি হলো ভেক্টর এক্স ক্যাপ, এটি হলো ভেক্টর এ ধরা যাক, এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রিজ। তাহলে পরে ভেক্টর এ ডট এক্স হ্যাট হলো এ কস 90 ডিগ্রি, অর্থাৎ 0। সুতরাং ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে পরে আমরা বলতে পারি যে দুটি ভেক্টর একটি আরেকটির উপর লম্ব। যেহেতু ভেক্টর এ শূন্য ভেক্টর নয়, এক্স ক্যাপও শূন্য ভেক্টর নয়, অর্থাৎ ভেক্টর এ ইজ পারপেন্ডিকুলার টু এক্স হ্যাট। এখানে ভেক্টর এ ডট এক্স হ্যাট শূন্য আসছে, এর অর্থ হলো ভেক্টর এ এর কোনো অংশ এক্স বরাবর নেই, অর্থাৎ এক্স ক্যাপ বরাবর ভেক্টর এ এর উপাংশ হলো 0। এটি কেন হচ্ছে? এটি হচ্ছে এই কারণে যে ভেক্টর এ এক্স ক্যাপের উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা লিখতে পারি যে যদি ভেক্টর এ ডট এক্স ক্যাপ 0 হয়, তাহলে পরে ভেক্টর এ ডাজ নট ডিপেন্ড আপন এক্স ক্যাপ। অন্য একটি সিচুয়েশন ধরা যাক, এটি হলো এক্স ক্যাপ, এটি হলো ভেক্টর এ, মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো অ্যালফা, এবং এই অ্যালফাটা 90 ডিগ্রি নয়। এর অর্থ হলো এখন ভেক্টর এ ডট এক্স ক্যাপ ইকুয়াল টু এ কস অ্যালফা, এটি কিন্তু 0 হবে না। অর্থাৎ ভেক্টর এ এর এক্স ক্যাপ বরাবর একটি অংশ বা উপাংশ রয়েছে। অতএব আমরা বলতে পারি যে ভেক্টর এ হ্যাজ এ কম্পোনেন্ট অ্যালং এক্স ক্যাপ অফ অ্যামাউন্ট এক্স ক্যাপ এ এক্স। অর্থাৎ আমরা বলতে পারি যে ভেক্টর এ এক্স ক্যাপের উপর নির্ভরশীল। এ এক্সের মান বসালে পাই এক্স ক্যাপ ইন্টু ভেক্টর এ ডট এক্স হ্যাট, অথবা যেহেতু ডট প্রোডাক্ট কমিউট করে আমরা লিখতে পারি সুতরাং ডট প্রোডাক্ট থেকে ডিপেন্ডেন্স অথবা ইন্ডিপেন্ডেন্স এই কনসেপ্টগুলিও ফলো করছে। ভেক্টর এ এর এক্স ক্যাপের উপর নির্ভরশীল অংশটি আমরা পেলাম। তাহলে পরে এক্স ক্যাপ বরাবর নির্ভরশীল নয় ভেক্টর এ এর যে অংশটি, সেটিও আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ কম্পোনেন্ট অথবা পোর্শন অফ ভেক্টর এ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ক্যাপ, সেটি কত হবে? পুরো ভেক্টরটি হলো ভেক্টর এ এবং এক্স ক্যাপের উপর নির্ভরশীল অংশ হলো এক্স ক্যাপ এ এক্স। তাহলে পরে ভেক্টর এ মাইনাস এক্স ক্যাপ এ এক্স, এটি হলো ভেক্টর এ এর অংশ যেটি এক্স ক্যাপের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ যদি ভেক্টর এ এক্স ক্যাপ বরাবরই ওরিয়েন্টেড হয়, তাহলে আমরা লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল টু এ এক্স হ্যাট, এবং সেই ক্ষেত্রে ভেক্টর এ ডট এক্স হ্যাট এটি কত হবে? এটি হবে এ, অর্থাৎ ফুল ডিপেন্ডেন্স অফ ভেক্টর এ অন এক্স হ্যাট। এই ক্ষেত্রে পুরো এটাই এক্স ক্যাপের উপর নির্ভরশীল। এক্স ক্যাপের উপর নির্ভর করে না এমন কোনো অংশ ভেক্টর এ এর নেই। আমরা আলোচনাটি শেষ করব ডট প্রোডাক্টের আরেকটি অ্যাপ্লিকেশন দিয়ে, সেটি হলো সলিড অ্যাঙ্গেল। ধরা যাক এটি হলো একটি সারফেস এস, এটি হলো একটি বিন্দু পি, এসের একটি ছোট্ট অংশ এটি হলো ডিএস। এবার ডিএস এই অংশটি একটি কিনারা আছে, যে কিনারাটি আমরা দেখিয়েছি। এই কিনারাটা বা এজ এটি অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, এবং এই প্রতিটি বিন্দুর সাথে যদি ওই পি বিন্দু একটি সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে ছবিটি হবে এই রকম।
অর্থাৎ এইখানে একটি কোণ 3D স্পেসে উৎপন্ন হবে এবং এইটিকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এবং যেহেতু এই সলিড অ্যাঙ্গেলটি তৈরি হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএস এসের এই অংশ দ্বারা, সেই জন্য এই সলিড অ্যাঙ্গেলটিও ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং এটিকে আমরা বলবো ডি ওমেগা। পি বিন্দু যদি ডিএস যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দুর সাথে যুক্ত করি, অর্থাৎ এই সরল রেখাটি পাই এবং এটি হবে আর হ্যাট। আর ডিএস যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দুতে যদি ডিএসের উপর লম্ব আমরা টানি সেটি দেবে এন হ্যাট। এই আর হ্যাট এবং এন হ্যাটের মধ্যবর্তী যে কোণ সেটি হলো থিটা। তাহলে পরে সংজ্ঞা অনুসারে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা হবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে থিটা হলো আর ক্যাপ এবং এন ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং আর হলো পি থেকে ডিএসের দূরত্ব। আমরা যদি এস এই সারফেসটির এজ বা কিনারা যে বিন্দুগুলি দিয়ে তৈরি সেগুলির সাথে পি বিন্দুকে যুক্ত করি, তাহলে পরে টোটাল সলিড অ্যাঙ্গেল ওমেগা পাবো। এবং ডি ওমেগা থেকে ওমেগা পাওয়ার রাস্তা হলো একটি ইন্টিগ্রেশন, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এস ডি এস কস থিটা বাই আর স্কোয়ার। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হলো স্টেরেডিয়ান, যেটিকে এসআর দিয়ে চিহ্নিত করা হয়। ক্লোজড সারফেসের ক্ষেত্রে প্রমাণ করে দেখানো যায় যে অ্যাট ইন্টারনাল পয়েন্ট সলিড অ্যাঙ্গেল হলো 4 পাই, অর্থাৎ ক্লোজ সারফেস এস ভিতরে অবস্থিত পি বিন্দুতে 4 পাই সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করে।